রাত প্রায় 2টা। তন্ম হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। তার মনে হলো কেউ যেন তার রুমে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে চোখ খুলে তাকায়। কেউ নেই, কিন্তু তার চোখ পড়ে আয়নার দিকে। আয়নায় সে নিজেকেই দেখে, কিন্তু কিছু একটা অদ্ভুত। আয়নার ভেতরের সে একদম স্থির হয়ে তাকিয়ে আছে। যখন আসল তন্ম নড়ছে, তন্ম থেমে যায়। তার শরীর কাঁপতে থাকে। হঠাৎ আয়নার ভেতরের মানুষটা হাসতে শুরু করে, কিন্তু তন্ম হাসছে না। সে পিছিয়ে যায়। তখন আয়নার ভেতরের সে ধীরে ধীরে হাত তোলে, আর কাচের ওপাশ থেকে ঠক ঠক করে আঘাত করতে থাকে। আমাকে বের হতে দাও, ফিসফিস করে শব্দটা আসে। তন্ম চিৎকার করে দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দরজা খুলছে না। পেছনে থেকে কাঁচ ভাঙার শব্দ। তন্ম ঘুরে তাকায়। আয়না ফেটে গেছে, আর ভিতর থেকে তার মতোই আরেকটা মানুষ বের হয়ে আসছে, কিন্তু তার চোখ পুরো কালো। সে ধীরে ধীরে বলে, এখন তুই থাক আয়নার ভেতরে। হঠাৎ সব অন্ধকার। পরদিন সকালে তন্ময়ের মা দরজা খুলে দেখে তন্ম চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু আজ সে আর নড়ছে না, শুধু আয়নার ভেতরের মানুষটা ধীরে ধীরে হাসছে।